40 বছর পর আবারও বিশ্বমঞ্চে বড় খেল দেখালো বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ঐতিহাসিক বিজয়ের সাথে সাথেই আলোচনায় উঠে এসেছে এই পদের অভাবনীয় সব সুবিধা এবং বেতনের হিসাব। ১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরীর পর দীর্ঘ ৪০ বছর পর অর্জিত এই বিজয় দেশের কূটনৈতিক ইতিহাসে এক বিশাল মাইলফলক। বিশ্বের পার্লামেন্ট খ্যাত সাধারণ পরিষদের সভাপতি সরাসরি একজন রাষ্ট্রপ্রধানের সমমানের প্রোটোকল পান। নিউ ইয়র্কে জাতিসংঘের মূল ভবনে বরাদ্দ থাকে বিশেষায়িত সুসজ্জিত অফিস ও নিজস্ব কূটনৈতিক স্টাফ। দায়িত্ব পালনকালে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা, প্রোটোকল গাড়ি এবং বিশ্ব সফরে রাষ্ট্রপ্রধানের সম্মান দেওয়া হয়। এটি একটি সম্মানসূচক রাজনৈতিক পদ হওয়ায় জাতিসংঘের পক্ষ থেকে আলাদা কোনো অফিসিয়াল বেতন দেওয়া হয় না। সভাপতির মূল বেতন, সুযোগ সুবিধা ও অন্যান্য আর্থিক দায়ভার মূলত বাংলাদেশ সরকারই বহন করবে। এই অর্জনের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা এক অনন্য উচ্চতায় পৌঁছালো। ১৯৩টি দেশের নীতি নির্ধারণী আলোচনায় বাংলাদেশ এখন একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে। ফলে জলবায়ু পরিবর্তন বা রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বিশ্বমঞ্চের মূল এজেন্ডায় তুলে ধরার এক বিশাল সুযোগ তৈরি হলো।